হ্যালো এভরিওয়ান, vidongo.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি বলা আছে যে দেখাও যে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p সরল রেখাটি যদি এখানে দেখো একটা বক্র দেওয়া আছে x টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 এই বক্ররেখাকে স্পর্শ করে, তাহলে আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে যে সরল রেখাটা দেওয়া আছে সেটা এই বক্ররেখাকে x1, y1 বিন্দুতে স্পর্শ করছে। এটা মানে হলো এই x1, y1 বিন্দু এই যে সমীকরণটা দেওয়া আছে একে মানে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে। তো তার মানে আমাদেরকে এখানে আমরা এটা x1 টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস y1 টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m এটা সমান 1 বলতে পারি। তো দেখ, আমরা এখান থেকে একটা রিলেশন নির্ণয় করে রাখবো যেটা আমাদের পরে কাজে লাগবে। আমরা যদি লসাগু করে দিই কি আসবে, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, এখানে কি আসবে x টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m প্লাস y1 টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m এটা সমান 1, অর্থাৎ x1 টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m প্লাস y1 টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। এই রিলেশনটা আমাদের পরে কাজে লাগবে, এই জন্য আমরা শুরুতে এখানে নির্ণয় করে রাখলাম। এবারে আমাদের কি করব, আমরা এই x1 y1 বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করব এবং যে স্পর্শকের সমীকরণ পাবো সেটাকে এই সরলরেখার সঙ্গে তুলনা করব। সেখান থেকে আমরা x1 ও y1 এর কিছু ভ্যালু পাবো, যেটাকে আমরা ঘুরিয়ে আবার এই সমীকরণটায় বসিয়ে আমাদের যে রিলেশনটা প্রুভ করতে বলা হচ্ছে নির্ণয় করব। তো এখন আমাদের সমীকরণটা যেটা মেন বক্র দেওয়া আছে x টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m এর ভ্যালু দেওয়া আছে 1। তো আমাদের কাজ কি হবে, এই সমীকরণের উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করা। তো দেখো, স্বাভাবিকভাবে a টু দি পাওয়ার m টা ধ্রুবক হওয়ার জন্য অবকলনের বাইরে চলে যাবে x এর সাপেক্ষে যখন অবকলন করছি, এবং x টু দি পাওয়ার m এর অবকলন কি হবে না m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1, এটা বাই a টু দি পাওয়ার m যেমন আছে থাকলো। একইভাবে এখান থেকে আমরা পাবো m ইন্টু y টু দি পাওয়ার m মাইনাস 1 বাই b টু দি পাওয়ার m, কিন্তু y এর অবকলনের জন্য একটা এক্সট্রা dy dx থাকবে এবং ডান দিকে 1 রয়েছে, 1 একটি ধ্রুবক, x এর সাপেক্ষে অবকলন হবে 0। তো আমাদের কাজ এখান থেকে dy dx এর ভ্যালু নির্ণয় করা। তাহলে dy dx সমান কি হবে, দেখো এই অংশটা প্রথমে আমাদের ডান দিকে চলে যাবে, অর্থাৎ আমাদের অলরেডি এখানে আসবে মাইনাস m x টু দি পাওয়ার m মাইনাস 1 বাই a টু দি পাওয়ার m, এবং তারপরে এই অংশটা দেখো বাম দিকে dy dx এর সঙ্গে গুণ ছিল, যখন ডান দিকে যাবে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো b টু দি পাওয়ার m বাই m ইন্টু y টু দি পাওয়ার m মাইনাস 1। এই m আর এই m কেটে যাবে, আলটিমেটলি আমাদের dy dx এর মানটা কত থাকবে, মাইনাস b টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m মাইনাস 1 বাই a টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m মাইনাস 1। এবারে আমাদের কাজ কি না, dy dx এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে কোথায় না x1 y1 বিন্দুতে। তাহলে আমরা এখান থেকে দেখো dy dx এর মানটা কি পেয়ে যাব, x1 y1 বিন্দুতে, যেহেতু আমাদের ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ দরকার, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস b টু দি পাওয়ার m x1 টু দি পাওয়ার m মাইনাস 1 বাই a টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কি হবে, y মাইনাস y1 ইকুয়াল টু dy dx x1 y1 বিন্দুতে নির্ণয় করা এবং ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস b টু দি পাওয়ার m x1 টু দি পাওয়ার m মাইনাস 1 বাই a টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু x মাইনাস x1। এরপরে আমরা কোনাকুনি গুণ করে দিই যদি, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, a টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু y মাইনাস a টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার, দেখো এখানে m মাইনাস 1 ছিল আর এখানে একটা y ছিল, y1 ছিল, ফলে পাওয়ারে কি হবে, অ্যাকচুয়ালি পাওয়ারে হয়ে যাবে 1 প্লাস m মাইনাস 1। তো আলটিমেটলি এখানে শুধুমাত্র m হয়ে যাবে। একইভাবে ডান দিকে আমরা যখন এই অংশটা দিয়ে এই x কে গুণ, এই পুরো রাশিটাকে গুণ করে দেব, আমরা কি পেয়ে যাবো এখান থেকে b টু দি পাওয়ার m x1 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু x প্লাস b টু দি পাওয়ার m x1 টু দি পাওয়ার m। এই রাশিটাকে আমরা বাম দিকে আনবো, এই রাশিটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে আমরা কি পাবো, এখানে দেখো b টু দি পাওয়ার m
x1 to the power m minus 1 into x plus a to the power m y1 to the power m minus 1 into y equal to b to the power m x1 to the power m plus a to the power m y1 to the power m। দেখো এই রাশিটার মানই আমরা শুরুতে নির্ণয় করে রেখেছিলাম। দেখো এই অংশটা এর ভ্যালু হলো কত না a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m নির্ণয় করা আছে, তাহলে এর জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করে দেব। তাহলে কি আসে দেখো b টু দি পাওয়ার n x1 টু দি পাওয়ার m minus 1 into x plus a to the power m y1 to the power m minus 1 into y equal to a to the power m into b to the power m। তাহলে এইখানে যে অংশটা আমরা পেলাম এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি x1 y1 বিন্দুতে প্রাপ্ত ওই বক্রটির স্পর্শকের সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এবং আমাদের যে শুরুতে যে সরল রেখাটা দেওয়া ছিল লক্ষ্য করো x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p, x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p। অ্যাকচুয়ালি এই যে দুটি সরল রেখা এরা অভিন্ন, একই সরল রেখা, জাস্ট দুটো আলাদা ফর্মে দেওয়া আছে। সেই কারণে আমরা এখানে এদের যে এই x এর সহগগুলো এবং y এর যে সহগগুলো রয়েছে তাদেরকে আমরা কি করব না তুলনা করতে পারি। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি তুলনা করলে কি পাবো, এখানে b টু দি পাওয়ার m x1 টু দি পাওয়ার m minus 1 বাই cos থিটা ইকুয়াল টু a টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার m minus 1 বাই সাইন থিটা এর ভ্যালু হবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m বাই p এর সাথে সমান। এবারে আমাদের কাজ হবে কি, একবার আমরা এটার সাথে এটাকে সমান করে x1 এর মান নির্ণয় করব, একবার এটার সাথে এটাকে সমান করে y1 এর ভ্যালু নির্ণয় করব। তাহলে দেখো কি আসছে এখানে b টু দি পাওয়ার m x1 টু দি পাওয়ার m minus 1 বাই cos থিটা এর ভ্যালু হলো কিনা a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m বাই p। তাহলে এখান থেকে দেখো অ্যাকচুয়ালি এই b টু দি পাওয়ার m আর এখানে b টু দি পাওয়ার m কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে x1 টু দি পাওয়ার m minus 1 এর ভ্যালু কি আসছে a টু দি পাওয়ার m cos থিটা বাই p, অর্থাৎ x1 এর ভ্যালু হলো a টু দি পাওয়ার m cos থিটা বাই p হোল টু দি পাওয়ার 1 বাই m minus 1। একইভাবে আমরা এই অংশটার সঙ্গে এই অংশটা তুলনা করছি, a টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার m minus 1 বাই সাইন থিটা ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m বাই p। এখান থেকে a টু দি পাওয়ার m গুলো কেটে যাচ্ছে, তো y1 টু দি পাওয়ার m minus 1 এর মানটা কি পেয়ে যাবো b টু দি পাওয়ার m সাইন থিটা বাই p, অর্থাৎ y1 এর মান আমরা পেয়ে যাবো b টু দি পাওয়ার m সাইন থিটা বাই p হোল টু দি পাওয়ার 1 বাই m minus 1। তো দেখো x1 y1 এর ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবারে আমরা জানি x1 y1 বিন্দুটা কি ওই বক্রের উপরে রয়েছে, অর্থাৎ x1 টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস y1 টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m এর ভ্যালু 1। তাহলে আমরা এখানে এই x1 এর জায়গায় ওই x1 এর মান, y1 এর জায়গায় y1 এর মান বসিয়ে দেব। তাহলে কি চলে আসবে দেখো a টু দি পাওয়ার m cos থিটা বাই p হোল টু দি পাওয়ার m বাই m minus 1, অ্যাকচুয়ালি এখানে 1 বাই m minus 1 রয়েছে, হোল টু দি পাওয়ার m, এই m এর জন্য এখানে m বাই m minus 1 হয়ে গেল এবং এখানে রয়েছে a টু দি পাওয়ার m। একইভাবে এখানে b টু দি পাওয়ার m সাইন থিটা বাই p হোল টু দি পাওয়ার m বাই m minus 1 বাই b টু দি পাওয়ার m এর ভ্যালু রয়েছে 1। তাহলে আমাদেরকে জাস্ট এটাকে সিম্পলিফাই করে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা নির্ণয় করতে হবে। এখানে কি রয়েছে দেখো a টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি এই আমরা যদি এটা ভেঙে নিই এই m এর সঙ্গে m গুণ হয়ে যাবে, তাহলে আমরা কত পেয়ে যাবো m স্কোয়ার বাই m minus 1, এবং এখানের থেকে যাবে কি cos থিটা টু দি পাওয়ার m বাই m minus 1, এবং এখানে থেকে যাবে আমাদের p টু দি পাওয়ার m বাই m minus 1 ইন্টু a টু দি পাওয়ার m। একইভাবে এখানেও আমরা পেয়ে যাবো কিনা b টু দি পাওয়ার m স্কোয়ার বাই m minus 1 ইন্টু সাইন থিটা টু দি পাওয়ার m বাই m minus 1 বাই p টু দি পাওয়ার m বাই m minus 1 ইন্টু b টু দি পাওয়ার m এর ভ্যালু 1। তাহলে আমরা দেখো এখানেও p টু দি পাওয়ার m ইন্টু m বাই m minus 1 রয়েছে, এখানেও রয়েছে, তাহলে বোথ সাইড থেকে আমরা যদি কমন নিয়ে নিই এটা, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি থেকে যাবে 1 বাই p টু দি পাওয়ার m বাই m minus 1 থেকে যাবে, এবং এখানে আমরা কি পেয়ে যাব a টু দি পাওয়ার m স্কোয়ার বাই m minus 1
এখানে রয়েছে কত এ টু দি পাওয়ার এম, এটাকে যখন আমরা লবে নিয়ে চলে যাবো এখানে কি তাহলে আসবে মাইনাস এম হয়ে যাবে, কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বির ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হয়, তাহলে সেটাই করা হয়েছে। এবং এখানে আমরা কি পেয়ে যাবো কস থিটা টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান। একইভাবে আমরা বি টু দি পাওয়ার এম স্কোয়ার বাই এম মাইনাস ওয়ান মাইনাস এম পেয়ে যাবো, এবং এখানে পেয়ে যাবো সাইন থিটা টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান, এবং ডান দিকে আমাদের যেমন ওয়ান ছিল থাকবে। তো এরপরে আমাদের প্রায় প্রবলেমটা সলভ হয়ে গেছে, এখানে এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যেতে পারি। তাহলে বাম দিকে ক্যালকুলেট করলে কি থাকবে দেখো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম বাই এম মাইনাস ওয়ান ইন্টু কস থিটা টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার একইভাবে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম বাই এম মাইনাস ওয়ান ইন্টু সাইন থিটা টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান ইকুয়াল টু পি টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এগুলো কাটাকাটি হয়ে গেলে আমরা কি পেয়ে যাবো এ টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান ইন্টু cos theta to the power m by m minus 1 plus b to the power m by m minus 1 into sin theta to the power m by m minus 1 equal to p to the power m by m minus 1। তাহলে আলটিমেটলি আমরা এখানে দেখো যেহেতু এখানে পাওয়ার গুলো একই রয়েছে, তাহলে আমরা এই a কে cos থিটার সাথে গুণ করে লিখতে পারি a cos থিটা টু দি পাওয়ার m by m minus 1, একইভাবে b sin থিটা টু দি পাওয়ার m বাই m মাইনাস ওয়ান ইকুয়াল টু পি টু দি পাওয়ার m বাই m মাইনাস ওয়ান। অ্যাকচুয়ালি দেখো আমাদের শুরুতে এই রিলেশনটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল, তো রিলেশনটা সম্পূর্ণ হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।